একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশকে এখনো ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। দিল্লির মদদে বিগত 15-16 বছরে এই বাংলাদেশ পরিচালিত হয়েছে। দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট মুজিবের খুনি কন্যা এই বাংলাদেশ চালিয়েছে। আমরা এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদী দেশের কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আমরা পশ্চিমবঙ্গ কিংবা দিল্লি সকলের ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাদের সেই চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই আমাদের বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পরেও যে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, এই সংগ্রামের পেছনে, এই রক্তদানের পেছনে, এই অঙ্গহানির পেছনে, আমাদের 2000 ভাই বোন শাহাদাত বরণের পেছনে ভারতের হাত আছে, খুনি শেখ হাসিনার হাত আছে। ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা এই বাংলাদেশ 15-16 বছর চালিয়েছে। এই বাংলাদেশে খুন হয়েছে, এই বাংলাদেশে গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। খুনি হাসিনা কোনোভাবেই কোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারে নাই। আপনারা সাগর রুনি হত্যাকাণ্ডের কথা জানেন, আপনারা বিডিআর হত্যাকাণ্ডের কথা জানেন, আপনারা সীমান্তে ফেলানি হত্যাকাণ্ডের কথা জানেন। কোনো হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত এই বাংলাদেশে হয় নাই। কেন হয় নাই আপনারা জানেন? এই বাংলাদেশটা কলোনিয়াল একটা রাষ্ট্র হিসাবে ভারত চালিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে, এবং এই অপচেষ্টা 1972 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশে যে রাষ্ট্র কায়েমের জন্য, যে ইনসাফ কায়েমের জন্য 1971-এ আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, 1990-এ যে ভাইয়েরা জীবন দিয়েছে, 2024-এ যে ভাইয়েরা জীবন দিয়েছে, সেই ইনসাফ প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই ভাইদের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আমরা কোনো খুনিকে এই বাংলার মাটিতে পুনর্বাসন করার যদি কেউ চেষ্টা করে, তাদের সেই অপচেষ্টাকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে যদি কোনো দালাল, যদি কোনো ষড়যন্ত্রকারী, যদি কোনো পুনর্বাসনকারী আমাদের ভাইদের রক্তকে ভুলে গিয়ে, আমাদের শহীদ ভাইদের রক্তকে মারিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে, কিংবা আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদেরকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাংলার মাটিতে মুজিববাদের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতি বিনষ্ট করেছে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আমাদের এই বাংলাদেশে বিভাজনের রাজনীতি খেলেছে এই শেখ হাসিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, ততদিন এই বাংলাদেশের মাটিতে আমরা আওয়ামী লীগকে ঠাঁই দিব না ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলতে চাই, এই বাংলাদেশে যদি ভারত কোনোভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, এবং যদি কোনো গোষ্ঠী তাদের ইশারায় সাড়া দিয়ে রয়ের এজেন্ট হয়ে এখানে কাজ করে, তাদেরকে বিচারের আওতায় এনে এই বাংলাদেশ থেকে তাদেরকে উৎপাদন করা হবে।